নমস্কার, আমি রেশমি। রেশ ক্রিয়েশন কুকিং অ্যান্ড মোড়ে আপনাদের সবাইকে স্বাগত। আমার চ্যানেলে প্রত্যেকবার নতুন নতুন রেসিপি জানতে ঘরোয়া পদ্ধতিতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তার পাশে বেল আইকনটি অবশ্যই টিপবেন, যাতে প্রত্যেকবার রেসিপি দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যায়। শেয়ার করবেন, লাইক করবেন, অবশ্যই কমেন্ট করবেন। আজকে রেসিপির জন্য লাগবে গোবিন্দভোগ চাল, চিংড়ি মাছ বড় বড় করে নেওয়া, নুন হলুদ মাখানো, আর লাগছে একটি গোটা টমেটো বড় করে কাটা, আদা বাটা, গোটা গরম মশলা, লবঙ্গ, দারচিনি এবং এলাচ। এখানে আমি দুটো তেজপাতা নিয়ে নিয়েছি ফোড়নের জন্য। এই রান্নাটি সম্পূর্ণ হবে সর্ষের তেলে, তাই এখানে আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি। আর হলুদ গুঁড়ো, নুন স্বাদ মতো, চিনি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, ঘি। এটি খুব সহজ পদ্ধতিতে হয়ে যাওয়া একটি রান্না, যেটা খুব সহজেই আপনারা ঘরের সব ইনগ্রিডিয়েন্টস দিয়ে, উপকরণ দিয়ে আপনারা বাড়িতে এটা করতে পারবেন। এবার আমরা সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে মিশিয়ে নেব। প্রথমে নেব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চালটি। সেটা একটি পাত্রতে নিয়ে এবার একে একে এতে সমস্ত মশলা আমরা মিশিয়ে দেব। প্রথমে দিচ্ছি হলুদ গুঁড়ো, 1 চামচ মতো হলুদ গুঁড়ো এতে আমরা দিয়ে দিচ্ছি। এবারে দেব লাল লঙ্কা গুঁড়ো, এটিও 1 চামচ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো আমরা। এরপরে দিচ্ছি ধনে গুঁড়ো মিশিয়ে রাখা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো মিশিয়ে রাখা, সেটি একটু পরিমাণে বেশি দেব। এটি আমি 2 চামচ মতো এখানে দিয়ে দিচ্ছি। আমি সবসময় ধনে গুঁড়ো আর জিরে গুঁড়োটা একসাথে মিশিয়ে রাখি, এতে আমার রেশিওটা ঠিক থাকে। এবার দিচ্ছি নুন, এটি আপনারা স্বাদ মতো দেবেন, তবে চালের জিনিস বলে এখানে নুনটা একটু বেশি দেবেন, নইলে জলের সাথে করে নুনটা স্বাদ মতো আসবে না। আমি এখানে 2 চামচ মতো নুন দিয়েছি। আর দিচ্ছি চিনি, 1 চামচ চিনি দিচ্ছি। এবার এতে কেটে রাখা একটা গোটা টমেটো, আদা বাটা, এতে দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রায় 1.5 চামচ মতো আদা বাটা নিয়েছি। এবারে এতে দেব 2 চামচ মতো সর্ষের তেল। আপনারা যেরকমভাবে মাংস মাখেন ঠিক সেইভাবেই চালটিকেও এখানে মেখে নিতে হবে। শুধু এখানে পেঁয়াজ রসুনের ব্যবহার হবে না, শুধু আদা বাটা দিয়ে এটা আমরা মাংসের মতো করে পুরোটা চালটাকে ভালো করে মেখে নেব। খুব সহজে, খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় এবং খেতে খুব সুস্বাদু হয়। গোবিন্দভোগ চালের জন্য গন্ধটাও খুব ভালো হয়। এবার এটাকে আমরা রেখে দেব। এই যে মশলাটা মাখলাম, এর যে মশলাটা থাকবে, এই হাতটা আমরা এমনিভাবে না ধুয়ে একটি বাটিতে যদি আমরা পরিষ্কারভাবে এটা ধুয়ে রাখি, এই জলটা পরে মিশিয়ে দিলে মশলাগুলো নষ্ট হয় না। এবার একটি কড়াই নিচ্ছি, তাতে আমি ঘি দেব, 1 চামচ মতো ঘি দেব। আর তার সাথে 1 চামচ মতো সর্ষের তেল দেব। এটা ঘি আর সর্ষের তেল দুটো মিশিয়ে আমি রান্না করব, এতে গন্ধটা খুব ভালো আসবে। এবার এতে আমি চিংড়ি মাছগুলোকে একটু হালকা ভেজে নেব।
আপনারা যারা নিরামিষ খাবেন তারা চিংড়ি মাছটাকে নাও দিতে পারেন, চিংড়ি মাছ ছাড়াই করতে পারেন। আবার কেউ চাইলে এতে একটু পনিরও দিতে পারেন। কিছু চিংড়ি মাছ বা পনির না দিয়ে করলেও এটা খেতে খুবই অসাধারণ সুস্বাদু হয়। আমি আজকে এটা আপনাদের চিংড়ি মাছ দিয়ে করে দেখাচ্ছি। চিংড়ি মাছটা দেখুন হালকা করে ভাজা হয়ে গেছে, এটা আমরা তুলে রেখে দেব। চিংড়ি মাছগুলোকে একে একে প্লেটে আমরা তুলে আলাদা করে সরিয়ে রেখে দেব। চিংড়ি মাছগুলোকে আমরা একে একে তুলে নিয়েছি, তুলে সরিয়ে রেখেছি। এবার এতে আমরা ফোড়ন দিয়ে দেবো। প্রথমে দিচ্ছি তেজপাতা, এরপরে দেব গোটা গরম মশলাগুলো, দারচিনি, লবঙ্গ এবং এলাচ, একটু হালকা নেড়ে এবার আমরা এতে যে চালটা মশলা দিয়ে মেখে রেখেছিলাম সেই চালটা এতে দিয়ে দেব। চালটা এতে দিয়ে এটাকে এবার একটুখানি হালকা আঁচে একটু ভেজে নিতে হবে, মিনিট 2-3 মতো। ভেজে নিলে মশলাটাও এর সাথে একটুখানি কষে যাবে, এতে গন্ধ এবং স্বাদ দুটোই আরো বেড়ে যাবে। দেখুন আমরা এটা হালকাভাবে ভেজে নিয়েছি। এবারে ভেজে রাখা চিংড়ি মাছের টুকরোগুলো এতে আমরা দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। পুরোটা ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমরা এতে পরিমাণ মতো জল দিয়ে দেব। ভাতটা যেন ভালো করে সেদ্ধ হয়ে যায় সেই হিসাবে আমি যে পাত্রটিতে এখানে চালটা মেখেছিলাম সেখানেও সব মশলাগুলো মিশেছিল, তাই সেইটা ভালো করে ধুয়ে আমি এই জলটাও চালের মধ্যে দিয়ে দেব, এতে মশলাগুলো নষ্ট হবে না। ভাতটা যাতে ভালো করে সুসেদ্ধ হয় এবং ঝরঝরেও হয় সেই হিসেবে পরিমাণ মতো এখানে জল দিতে হবে। আমি এখানে 4 কাপ মতো জল দিয়ে দিচ্ছি। আপনারা এটা আরো সহজ পদ্ধতিতে অনেকে বুঝতে পারবেন, যাতে চালটা জল দেওয়ার পরে যেন আর উপর থেকে মোটামুটি 1 আঙুল মতো যেন ডুবে গেছে, সেরকম হিসাবে আপনারা জলটা দিতে পারেন। আমি এখানে আর 4 কাপ মতো জল দিয়েছি। এবার এটাকে আমরা ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেম আছে মিনিট 15-20 হতে দেব। দেখুন মিনিট 15-20 বাদে ভাতটা আধা আধা হয়ে এসছে। আমরা এটাকে আরেকটু হতে দেব। যদি এখানে আপনাদের একটু জল দিতে লাগে মনে হয় তাহলে আপনারা এখানে আরেকটু জল মিশিয়ে দেবেন। আমার আর জল দিতে হবে না, কিন্তু এখানে আরেকটু এটা সেদ্ধ হওয়ার জন্য আমার রাখতে হবে, তাই আরও মিনিট 5-এর জন্য আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। এরপরে দেখুন এটা প্রায় হয়ে এসেছে। এবার এতে আমরা গরম মশলা গুঁড়োটা ছড়িয়ে দেব। এবার এখানে আরেকটু আমরা 1 চামচ মতো ঘি দিয়ে দেব, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ
ঢাকা চাপা দিয়ে রেখে এবার এটাকে আমরা গরম গরম সার্ভ করে দেব। দেখুন আমাদের তৈরি হয়ে গেছে চিংড়ি মাছের মশলা পোলাও। এবার আমরা এটাকে সার্ভ করে দিচ্ছি। গরম গরম তৈরি চিংড়ি মাছের মশলা পোলাও। এটা খুব সহজে, খুব তাড়াতাড়ি এবং খুব সুস্বাদু হয়। ঘরে আপনারা এটা অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন এটা আপনারা কেমন খেলেন। সমস্ত উপকরণ ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে।